একটা অন্য ভাষা যেটা কারোই প্রথম ভাষা না, বলতে গেলে মাতৃভাষা না, কিন্তু এটার এত জনপ্রিয়তা কেন? এটার জন্য মানুষ এত পাগল কেন? ওর ভিতরে আমরা কখনো খারাপ কিছু দেখতে পাইনি, যে কারণে ওকেও আমরা কখনো রাশ টানিনি। প্রত্যেকটা অভিভাবককে বলবো যে আপনারা অল্প হলেও সন্তানকে সহযোগিতা করেন। ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী মুশফিরাত ফাইজা নামিরা ছোটবেলা থেকেই তার স্বপ্ন মহাকাশ ও পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার। সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার পাশাপাশি আবৃত্তি, বিতর্ক, ভাষা সাহিত্য এবং ইংরেজি ভাষায় রয়েছে বিশেষ প্রতিভা ও দক্ষতা। চেষ্টা, অধ্যবসায় ও ধৈর্য মানুষকে যথাসময়ে সাফল্য এনে দেয়, যার উজ্জ্বল দৃষ্টান্ত নামিরা। মাত্র 17 বছর বয়সে আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছে বিশেষ সাফল্য। চলতি মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত ইংরেজি ভাষায় বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে কন্টিনেন্টাল এশিয়া প্যাসিফিক রাউন্ডে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয় করেছে। গত 3 জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের 70টি দেশ থেকে 10,881 জন শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশ থেকে অংশ নেয় 13 জন প্রতিযোগী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছোটবেলা থেকেই পদার্থবিজ্ঞান, বিজ্ঞান বা মহাকাশ ছাড়াও আমার ইংরেজির প্রতি একটা অন্যরকমের, আমি বলবো ভালোবাসা না, একটা ইচ্ছা ছিল। আমার একটা ট্যাব ছিল, ওই ট্যাবে আমি সবসময় গুগলে, ইউটিউবে সবসময় ইংরেজি জিনিস দেখতাম এবং চেষ্টা করতাম যে তাদের জন্য ইংরেজি ভাষাটার জন্য মানুষের এত ভালোবাসা কেন সেটা বোঝার, এবং সেখান থেকেই আমার ইংরেজির যেটা সকলে বলে দক্ষতা, সেটা তৈরি হয়। মা কলেজের শিক্ষক, বাবা ব্যবসায়ী। ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি বেশ মনোযোগী ও মেধাবী ছিল বাবা মায়ের একমাত্র সন্তান নামিরা। নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় পরিবারটির বসবাস। নামিরা শহরেরই একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী। তার এই সাফল্যে গর্বিত মা, বাবা সহ পরিবারের সদস্যরা। প্রায় সময় লক্ষ্য করতাম যে ও সবসময় ইংলিশ মুভি দেখা, ইংলিশ ট্রান্সলেট করা কোনো চাইনিজ ছবি দেখছে এবং ইংলিশ বই পড়ছে। তো আমিও খুব জিজ্ঞেস করতাম যে ইংলিশের প্রতি এত আগ্রহ, এত দুর্বলতা, তুমি কি ইংরেজিতে পড়বে? তখন ও বলল যে মামুনি, ইংরেজিতে পড়ার বিষয় না, বিষয় হচ্ছে যদি আমি অনেক কিছু জানতে চাই তাহলে আমি আন্তর্জাতিকভাবে অনেক বই বা অনেক ফিচার বা অনেক নিউজ থেকে জানতে পারবো, যেটার জন্য আমার ইংলিশ জানা খুব প্রয়োজন। ওকে যে আমরা যতটুকু স্বাধীনতা দিয়েছি চলাফেরায়, ওর পড়ালেখায়, ওর বিভিন্ন কর্মকাণ্ডে, ওই স্বাধীনতার ফল হিসেবেই ও আমাদের এবার যেই অর্জনটা এনে দিল, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া 2টা দেশে ইংলিশ অলিম্পিয়াড যে প্রতিযোগিতাগুলো হলো, সেখান থেকে ও আবার আরও একটু এগিয়ে যাওয়ার সুযোগ পেল। এই যে এই অর্জন তো বাবা হিসেবে অবশ্যই আমার কাছে গর্বের। তো আমি বলবো প্রত্যেকটা বাবা মাকে, প্রত্যেকটা গার্জিয়ানকে যে সন্তানদের তার যে ইচ্ছাটাকে একটু প্রাধান্য দিবেন, বুঝে শুনে, যে হ্যাঁ এটা ভালো ইচ্ছা, আমি এই ভালো ইচ্ছাটাকে প্রাধান্য দিই। এই গৌরব কিংবা এই আনন্দ, এইটা পাওয়াটা খুবই বিরল। আজকে আমি যার সম্পর্কে কথা বলছি, আজকে হয়তো আপনারা তাকে সফল বা অনেক বড় জায়গায় দেখছেন, কিন্তু তার সাথে তার জন্ম থেকে সময় কাটানো, তার দীর্ঘদিন আমার কাছেই তার বড় হয়ে ওঠা, আমরা খেলতে খেলতে শিখিয়েছি ওকে। খুব একটা পড়ার টেবিলে যে আমরা ইংরেজি শিখেছি তা না, আমি নিজে একজন ইংরেজি শিক্ষিকা, আমার নিজের পড়াশোনার বিষয় ছিল ইংরেজি সাহিত্য। কাজেই দেখা যায় হয়তো রাতে ঘুমানোর আগে আমরা বিছানায় শুয়েও কিছুক্ষণ এ বিষয়ে কথা বলছি। আগামী সেপ্টেম্বর মাসে ইতালিতে হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনাল রাউন্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে নামিরা। সেখানেও স্বর্ণপদক জয় করার প্রত্যাশা তার। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।